ইস্তেগফারের অলৌকিক ক্ষমতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি হলেন ইসলামের একজন বিখ্যাত পণ্ডিত এবং ধর্মতত্ত্ববিদ। তিনি ইসলামের প্রধান 4 ফিকাহ বা আইন শাস্ত্রের হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। তাকে শাইখুল ইসলাম এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হিসেবেও উল্লেখ করা হয়। তিনি ছিলেন তার সময় শ্রেষ্ঠ আলেম। দূর দূরান্ত থেকে লোকজন তার সাক্ষাৎ পাওয়ার জন্য ছুটে আসত। তার জীবনের একটি বিখ্যাত ঘটনা আছে। বৃদ্ধ বয়সে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি ভ্রমণে বেরিয়েছিলেন। সফরকালে তিনি বিনয় ও নম্রতা বশত নিজের পরিচয় গোপন রাখতেন। কেউ যেন তাকে স্বাগত না জানায়, তাই কারো কাছে নিজের পরিচয় প্রকাশ করতেন না। একবার তিনি সফর করতে করতে একটি শহরের কাছে থামলেন। সেখানকার মসজিদে সালাত আদায় করলেন। এই শহরে তিনি যেহেতু নতুন এবং এখানে তার পরিচিত কেউ নেই, তাই তিনি রাত যাপনের জন্য মসজিদে থাকার অনুমতি চাইলেন। কিন্তু মসজিদ কর্তৃপক্ষ অপরিচিত বহিরাগত কাউকে মসজিদে থাকতে দিতে চাইছিল না। তাই তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত হলো। ফলে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে চিনতে না পেরে মসজিদের তত্ত্বাবধায়ক তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছিলেন। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তখন বেশ বৃদ্ধ। এমন একজন বৃদ্ধ মানুষের এই অপরিচিত শহরে থাকার জায়গা নেই। এটা দেখে নিকটবর্তী স্থানের এক রুটিওয়ালা বৃদ্ধ মানুষটির জন্য করুণা অনুভব করলেন এবং তাকে রাতের মেহমান হওয়ার প্রস্তাব করলেন। তাকে নিজের বাড়িতে থাকার প্রস্তাব দিলেন। উপায় না দেখে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহিও রাজি হয়ে গেলেন। যাওয়ার পথে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন রুটিওয়ালা লোকটি হাঁটার সময় ক্রমাগত ইস্তেগফার পাঠ করছে। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি লোকটিকে জিজ্ঞাসা করলেন, এভাবে নিয়মিত ইস্তেগফার করার কারণে তার বিশেষ কোনো উপকার হয়েছে কিনা? লোকটি বলল, হ্যাঁ হয়েছে। ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা আমার সকল দোয়া কবুল করেছেন, আমার সকল চাওয়া পূর্ণ হয়েছে, তবে একটি দোয়া কবুল হয়নি। এটা শুনে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি একদিকে যেমন ইস্তেগফারের ফজিলত শুনে আনন্দিত হলেন, তেমনি আরেকদিকে ইস্তেগফার করা সত্ত্বেও দোয়া কবুল না হওয়ায় অবাক হলেন। তাই তিনি কৌতূহলবশত রুটিওয়ালাকে আবারও জিজ্ঞাসা করলেন, আপনার কোন দোয়াটি কবুল হয়নি? রুটিওয়ালা জানালো তিনি আল্লাহর কাছে বিখ্যাত আলেম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির সাথে দেখা করার সুযোগ চেয়েছিলেন, কিন্তু তার এই দোয়াটি কবুল হয়নি। তিনি এখনও আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির সাক্ষাৎ পাননি। এবারে রুটিওয়ালার কথা শুনে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি যেন হতভম্ব হয়ে গেলেন। তিনি অবাক বিস্ময়ে রুটিওয়ালাকে বললেন, আপনি ভাবছেন আল্লাহ আপনার আহমদ বিন হাম্বলের সাথে দেখা করার দোয়া কবুল করেননি? আসলে আল্লাহ তাআলা আপনার ওই দোয়াটি শুধু কবুলই করেননি, বরং ইস্তেগফারের বদলতে খোদ আহমদ বিন হাম্বলকে টেনে এনে আপনার দোরগোড়ায় হাজির করেছেন। সুপ্রিয় দর্শক, ইস্তেগফার সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির এই ঘটনাটি যেমন বিখ্যাত, তেমনি আরও একটি বিখ্যাত ঘটনা সম্পর্কে প্রখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, এক ব্যক্তি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে খরার অভিযোগ করলেন এবং তার কাছে দোয়া চাইলেন। হাসান বসরি লোকটিকে বললেন, ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। অন্য একজন তার কাছে দারিদ্র্যের অভিযোগ করলেন। তিনি তাকে বললেন, ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আরেকজন বলল, আমার কোনো সন্তান নেই, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে সন্তান দান করেন। তিনি বললেন, ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আরেকজন এসে অভিযোগ করল তার বাগান শুকিয়ে গেছে। তিনি তাকে বললেন, ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এভাবেই যেই আসতো, যে যাই অভিযোগ করত, যে বিষয়ে দোয়া চাইতো, সবাইকে তিনি একটাই কথা বলতেন, ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সবাইকে একই কথা, সব রোগের একটাই ওষুধ। এটা ছিল অবাক হওয়ার মতো বিষয়। তাই তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি সকল সমস্যার একটাই সমাধান মনে করেন। উত্তরে তিনি বলেছিলেন, এটা আমার ব্যক্তিগত মতামত নয়, বরং এটা আল্লাহর সমাধান। কারণ আল্লাহ বলছেন, তোমাদের পালনকর্তার কাছে ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। যদি তোমরা ইস্তেগফার করো, তাহলে তিনি তোমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, তোমাদের জন্য বাগ বাগিচা দান করবেন। তাই তো হুদ আলাইহিস সালাম নিজ সম্প্রদায়কে বলছেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم
ولا تتولوا مجرمين হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তার কাছে ফিরে আসো। তিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন, তোমাদের শক্তিকে আরো বাড়িয়ে দেবেন। সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। আসলে ইস্তেগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ যেহেতু শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহর মর্জি মোতাবেক চলার ক্ষেত্রে ভুল করে থাকে, তাই আল্লাহ তাআলা সেই ভুল থেকে মুক্তি দানের জন্য ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। এই ইস্তেগফার একজন মুমিনকে দান করে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন। মুমিনকে সর্বদা গুনাহমুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। মুমিনকে নিয়ে যায় ঈমান ও আমলের ক্ষেত্রে উন্নতি ও মর্যাদার সুউচ্চ শিখরে। তাই ইস্তেগফার মুমিনের জীবনের এক অপরিহার্য বিষয়। তাকওয়াপূর্ণ ও গুনাহমুক্ত জীবন লাভ করতে যা একান্ত জরুরি। তাই তো আল্লাহ তাআলা কোরআন মজিদে মুত্তাকিদের গুণাবলীর বর্ণনা দিয়ে বলেন, তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনার জন্য ইস্তেগফার করে। বস্তুত আল্লাহ ছাড়া কেই বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে, আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না। ইস্তেগফার নবীদের সুন্নত। নবী রাসূলগণ নিজেরা যেমন আপন রবের কাছে ইস্তেগফার করেছেন, উম্মতকেও তেমনি ইস্তেগফার করতে আদেশ করেছেন, ইস্তেগফার শিক্ষা দিয়েছেন। যদিও নবী রাসূলগণের ইস্তেগফার ও উম্মতের ইস্তেগফারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ নবী রাসূলগণ মাসুম ও নিষ্পাপ, তাদেরকে আল্লাহ গুনাহ থেকে রক্ষা করেন, কিন্তু তাদের উম্মত তো মাসুম ও নিষ্পাপ নয়। তাই নবীগণের ইস্তেগফার হয় মর্যাদা বৃদ্ধির জন্য, আর উম্মতের ইস্তেগফার তো কখনো হয় গুনার ক্ষমার জন্য, আবার কখনো হয় মর্যাদা বৃদ্ধির জন্য। নবীগণের ইস্তেগফার। নবীগণও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করেছেন। তাদের ইস্তেগফারের ঘটনা ও ভাষা কোরআন মজিদে বর্ণনা করা হয়েছে। যেমন আদম আলাইহিস সালাম ইস্তেগফার করে বলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নূহ আলাইহিস সালাম ইস্তেগফার করে বলেন, হে আমার রব, আপনি আমাকে, আমার পিতামাতাকে এবং আমার ঘরে যারা ঈমানের সঙ্গে প্রবেশ করেছে এবং মুমিন নর নারীদেরকে ক্ষমা করুন। মুসা আলাইহিস সালাম ইস্তেগফার করে বলেন, হে আমার রব, নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলুম করেছি, তাই আপনি আমাকে ক্ষমা করুন। তাই তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল ও অতি দয়ালু। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি দিনে 100 বার তওবা করি। এখানে এই কথা অবশ্যই মনে রাখতে হবে যে নবী ও রাসূলগণ আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের গোটা জীবন আল্লাহ তাআলার তত্ত্বাবধানে পরিচালিত হয়। তাই তারা যাবতীয় গুনাহ থেকে দূরে থেকে জীবন যাপন করেন। তাদের থেকে কখনো সগীরা বা কবিরা গুনাহ সংঘটিত হয়নি। এজন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্ববাদী আকীদা হলো নবী ও রাসূলগণ মাসুম ও নিষ্পাপ। তাই আম্বিয়া আলাইহিমুস সালামের মুখে ইস্তেগফার উচ্চারিত হওয়ার অর্থ কখনোই এ নয় যে তারা তাদের গুনাহের জন্য বা নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতির জন্য ইস্তেগফার করে থাকেন, বরং তারা তো ইস্তেগফার করেন আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা বৃদ্ধির জন্যে বা তাদের থেকে অধিক উত্তম কাজের তুলনায় কম উত্তম কাজ সংঘটিত হওয়ার কারণে, এবং সঙ্গে সঙ্গে উম্মতকেও তার শিক্ষা দেওয়ার জন্য। উম্মতকে ইস্তেগফার শিক্ষা দান। হযরত সালেহ আলাইহিস সালাম কর্তৃক তার উম্মতকে ইস্তেগফার শিক্ষাদান সম্পর্কে ইরশাদ হচ্ছে, وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। আমি সামুদ জাতির কাছে সালেহকে প্রেরণ করেছি। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তাতে বসবাস করিয়েছেন। তাই তোমরা তার কাছে ইস্তেগফার করো, তাঁর দিকে প্রত্যাবর্তন করো। নিশ্চয়ই আমার রব অতি নিকটে এবং দোয়া কবুলকারী।
এভাবে সকল নবী নিজ নিজ উম্মতকে আল্লাহর দরবারে নিজেদের ভুল ত্রুটি ও গুনাহের জন্য ইস্তেগফার করার আদেশ করেছেন এবং নিজেদের জীবনকে শিরকের গুনাহ থেকে শুরু করে সকল গুনাহ থেকে পবিত্র করার জন্য ইস্তেগফারের শিক্ষা দিয়েছেন। তাই দ্বীন ও শরীয়তে ইস্তেগফারের গুরুত্ব অপরিসীম। ইস্তেগফার ক্ষমা ও দয়া লাভে সাহায্য করে। নবী রাসূলগণ নিজ উম্মতকে ইস্তেগফার শিক্ষাদানের অন্যতম কারণ হলো ইস্তেগফার মুমিনকে আল্লাহ তাআলার ক্ষমা ও দয়া লাভে সাহায্য করে। ইস্তেগফারকারীদের প্রতি শাস্তি প্রেরণ করা হয় না। ইস্তেগফারকারীদের প্রতি আল্লাহ তাআলা শাস্তি প্রেরণ করেন না। এ প্রসঙ্গে তিনি ইরশাদ করেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আপনি তাদের মাঝে থাকা অবস্থায় কিছুতেই আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না, আর তারা ইস্তেগফার করা অবস্থায়ও তাদেরকে শাস্তি দেবেন না। এমনকি ইস্তেগফারের ফলে আল্লাহর পক্ষ থেকে কোনো জাতির উপর শাস্তি আসার প্রতিশ্রুতি দেওয়ার পরেও সে শাস্তি ফিরিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের ঘটনা উল্লেখযোগ্য। ইউনূস আলাইহিস সালাম তার কওমকে তাওহীদের দাওয়াত দিলেন এবং তাদেরকে বহুভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা তার দাওয়াতে সাড়া দিল না, বরং অবাধ্যতা ও সীমালঙ্ঘনে ডুবে থাকলো। তখন তিনি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার প্রতিশ্রুতি শুনিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালাম যেহেতু বুঝতে পেরেছিলেন তাদের উপর শাস্তি আসা অবধারিত, তাই তিনি নিজ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা হলেন। তারা ইউনূস আলাইহিস সালামকে যখন খুঁজে পেল না, তখন তারা বুঝতে পারল এখন তো আমাদের উপর শাস্তি এসেই যাবে। তাই তারা ইস্তেগফার করতে লাগলো। তাদের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা আর শাস্তি প্রেরণ করলেন না। এভাবে তারা ইস্তেগফারের ফলে আল্লাহর শাস্তি থেকে বেঁচে গেল। ইস্তেগফার পার্থিব সমৃদ্ধি লাভে সাহায্য করে। ইস্তেগফার মুমিনের পার্থিব নিয়ামত, শক্তি, সামর্থ্য ও যাবতীয় সমৃদ্ধি লাভে সাহায্য করে। এ বিষয়ে ইরশাদ হচ্ছে, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। যদি তোমরা ইস্তেগফার করো তাহলে তিনি তোমাদের জন্য আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পাঠাবেন, আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, তোমাদের জন্য বাগান দান করবেন এবং তোমাদের জন্য নদ নদী প্রবাহিত করবেন। এভাবে কোরআন মজিদ ইস্তেগফারের বেশ কিছু উপকারের কথা তুলে ধরেছে। তাই আল্লাহ তাআলার ক্ষমা, দয়া এবং দুনিয়া ও আখিরাতে সব দিক থেকে তার সাহায্য লাভ করার জন্য ইস্তেগফারের বিকল্প নেই। ইস্তেগফারের উপকারিতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সকল পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। মোট কথা, ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। সর্বোপরি ইস্তেগফারের মাধ্যমে মুমিন আল্লাহ তাআলার নিকটতম বান্দায় পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলের সগীরা কবিরা সব ধরনের গুনাহ, অন্যায়, অপরাধ ক্ষমা করুন। আমাদেরকে সব সময় ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম এন্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ।